ফুটবল লাভার্স এগেইন আরও একবার আমরা চকপটলি হাই স্কুল মাঠে চলে এলাম সরাসরি লিগ কাপ নকআউটের তৃতীয় ম্যাচ নিয়ে। আর এই তৃতীয় ম্যাচে কিন্তু এখানে আমাদের যে কালকে পর্যন্ত আমরা যতটা আশাবাদী ছিলাম সেই আশা কিন্তু সম্পূর্ণটা ঘুরে গেল, ক্যালকুলেশন ঘুরে গেল। কারণ এখানে আমরা এই মুহূর্তে দেখছি স্ক্রিনে আছে মোস্তাকিন, বেড়াচেপার মোস্তাকিন, যে মোস্তাকিন ট্যাংরার হয়ে ফুটবল খেলতো সে কিন্তু এবার এসডিপিও হাসনাবাদের হয়ে মাঠে নেমে পড়েছে ট্যাংরা বিপ্লবী সংঘের বিরুদ্ধে। আর আজকের যে ম্যাচ শুরু হবে সেই ম্যাচ কিন্তু ট্যাংরা বিপ্লবী সংঘ এবং এসডিপিও হাসনাবাদ দুটি টিম, সেখানে কিন্তু আমরা এসডিপিও হাসনাবাদে বেশ কিছু তারকা সম্পন্ন ফুটবলারকে দেখছি, যেখানে কোচিদা আছে, দেখছো সবাই, আরও একবার দেখাবো। এখানে আছে কোচিদা আছে, মানস আছে, সাইমন আছে, কাঞ্চা আছে, সাইফুল আছে, বাপসদা আছে, আছে মোস্তাকিন, এখানে মোস্তাকিন আছে, বাপসদা আছে, এখানে সাইমন আছে, কাঞ্চা আছে, সাইফুল আছে, মানস আছে, দেখো কোচিদা আছে, এখানে কোচিদা আছে। শুরুতেই সবাইকে বলবো আজকের ম্যাচ কিন্তু একটা ধামাকাদার ম্যাচ হবে। হাসনাবাদ এসডিপিও তিনি কিন্তু একটা চমৎকার টিম সাজিয়েছেন, বিভৎসতম টিম। আর এই টিমের বিরুদ্ধে যারা খেলবে তাদেরকে আমরা অবশ্যই দেখাবো। সেখানে কিন্তু আছে ট্যাংরা বিপ্লবী সংঘ। আর ট্যাংরা বিপ্লবী সংঘে কারা খেলছে এবার আমরা সেদিকে যাব। ট্যাংরা বিপ্লবী সংঘে সেম টিম আছে, বাট জার্সিটা চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে বাইজিতপুর কোচিং সেন্টার, ফুটবল কোচিং সেন্টার। যে বাইজিতপুর ফুটবল কোচিং সেন্টারে সেই টিমটাই আছে, শুধুমাত্র জার্সিটা চেঞ্জ হয়েছে। ভাই জার্সি একই, টিম একই আছে, শুধু জার্সিটা চেঞ্জ হয়েছে। বাইজিতপুরের পরিবর্তে ট্যাংরার নাম চলে এলো। এখানে ফাইজুল আছে, মাহেঙ্গির আছে, বাইজিতপুর ফুটবল কোচিং সেন্টারে যারা থাকে তারাই আছে এখানে, টোটাল টিমটাই এখানে তারা খেলবে, সেম টিম। মেহেদি আছে, মেহেদি, ফাইজুল, মাসুমকে ট্যাংরার হয়ে খেলার কথা ছিল, তাহলে এটাই সেই ট্যাংরা। হ্যাঁ মাসুম, তোমার ভাই খবর আছে, চলো। খেলা চলছে চকপটলি হাই স্কুল মাঠ, হাসনাবাদ থেকে 6 কিলোমিটার দূরে চকপটলি হাই স্কুল মাঠ। সেখানে কিন্তু আজকে 3 নম্বর ম্যাচ, লিগের 3 নম্বর ম্যাচ। আর এই সুযোগে আমি আমার প্রচারটা করে রাখি ছোট্ট করে, যারা ভিডিও শেয়ার করছে অলরেডি 200 ক্রস করে গেছে। বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও যারা শেয়ার করবে, তো অনেকেই আজকে 3 নম্বর ম্যাচ, অনেকেই আজকে 3 নম্বর ম্যাচে এসে ঘটনাটা শুনছে, ব্যাপারটা জানতে পারছে। যে যারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন শেয়ার করবে তাদের উদ্দেশ্যে থাকবে আকর্ষণীয় পুরস্কার হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজের পক্ষ থেকে। তো যারা আজকেও শুনেছে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই সুযোগটা থাকবে কিন্তু 5ম ম্যাচ পর্যন্ত, মানে 5 নম্বর ম্যাচের পরের দিন, অর্থাৎ 6ষ্ঠ ম্যাচ থেকে যারা শেয়ার করবে তারা কিন্তু আর এই সুযোগটা পাবে না। তো এই সুযোগটা থাকবে 5ম ম্যাচ পর্যন্ত। যারা 5ম ম্যাচের দিন পর্যন্ত শেয়ার করবে তারা প্রথম 4টে ম্যাচ শেয়ার করবে, করে 5 নম্বর ম্যাচ থেকে শুরু করবে। 6ষ্ঠ দিন থেকে আর এই সুযোগ থাকবে না। যারা 6ষ্ঠ দিনে গিয়ে শেয়ার করবে তারা কিন্তু আর এই সুযোগটা পাবে না, তাদেরকে কিন্তু কাউন্ট করা হবে না। তো অলরেডি 200 ক্রস করে গেছে যারা শেয়ার করছে। অলরেডি কালকের ম্যাচও দেখলাম 207 জন শেয়ার করেছে। তো টোটালি 200 ক্রস করে গেছে শেয়ারের অপশন যারা শেয়ার করছে। অবশ্যই তোমরা তোমাদের প্রোফাইল, কালকে প্রচুর প্রোফাইল পেয়েছি, স্ক্রিনশট করে পাঠিয়েছে, বাকি এখনো প্রচুর আছে যারা এখনো পাঠাওনি। প্রতিদিন স্ক্রিনশট পাঠানোর কোনো প্রয়োজন নেই, প্রতিদিন কেউ স্ক্রিনশট পাঠাবে না, শুধুমাত্র একবার পাঠাবে, প্রথমবার একবারই স্ক্রিনশট পাঠাবে, প্রোফাইলের স্ক্রিনশটটা পাঠাবে। অনেকেই দেখছি প্রথম ম্যাচের দিনে স্ক্রিনশট পাঠিয়েছে, কালকেও পাঠিয়েছে, হয়তো তারা আজকেও পাঠাতে পারে। তো তাদেরকেই বলছি স্ক্রিনশট প্রতিদিন নয়, একবারই পাঠাবে। চলো আজকের ম্যাচ একটা অন্য। স্যার
আমাদের বাজিতপুর ফুটবল কোচিং সেন্টারের আমাদের স্যার আছেন। স্যার, শুধু জার্সিটা চেঞ্জ হলো, টিম চেঞ্জ হলো না? টিম একই আছে, শুধু বাজিতপুর কোচিং সেন্টারের পরিবর্তে নাম চলে এলো ট্যাংরা বিপ্লবী সংঘ। গুড, চলছে। তো চলো আমাদের দেখা যাক। তবে এসডিপিও স্যারের টিমেও কিন্তু ভালো টিম, আজকে ফাইট একটা হবে। আর মাঠ যথেষ্ট ভালো, গতকালকের থেকেও আজকে মাঠ শুকনো মাঠ আছে, যথেষ্ট ভালো খেলা হবে। নিঃসন্দেহে একটা ভালো ম্যাচ হবে, সবাইকে বলবো। হ্যাঁ, যারা প্রোফাইল পাঠিয়েছো অবশ্যই ঠিক আছে, সবারই চলছে ইব্রাহিম। আচ্ছা চলো আর সবই ঠিক আছে। যারা প্রোফাইল পাঠাচ্ছ, দুজনকে দেখছিলাম যারা গ্রুপে শেয়ার করছো, মেসেঞ্জারে শেয়ার করলে হবে না, শেয়ার করবে ফেসবুক প্রোফাইলে। আর দর্শকের কথা তো প্রতিদিন বলি, আজ আর কিছু বলবো না, কারণ দর্শক মাঠে শুরু থেকেই এত দর্শকের ভিড় থাকে, যেখানে একটা আকর্ষণীয় উৎসব হয়ে ওঠে। প্রতিদিন বিকাল হলেই মাঠে প্রচুর মানুষের ভিড় জমে। মোস্তাকিনের লিগের খেলায় বলে বিশাল একটা পাওয়ার আছে এখানে। সেই সঙ্গে আমাদের দেখালাম এই টিমটাতে যারা আছে, কচিদার পা থেকে গোল চাই, দেখা যাক। হুইচ ওয়ান এখন এই মুহূর্তে গেস করতে পারছি না, তবে অবশ্যই অনেকটা এগিয়ে রাখতে পারবো না। অন্তত মানসিক দিক থেকে বলবো যে টিমটা আমরা এই মুহূর্তে দেখছি, দুটো টিম বলা টাফ আছে আজকে। দুটো টিমের মধ্যে কোন টিম জিতবে সেটা বলা টাফ, তবে হয়তো একটু ঝোল বেশি থাকতে পারে। সেটা হচ্ছে এই টিমটা, এসডিপিও হাসনাবাদ। কারণ যেখানে কোচিরা আছে, সাইমন আছে, মোস্তাকিন আছে, মানুষ আছে। দেখো, কলকাতা লিগে কিন্তু অনেকেই খেলছে, কাঞ্চা আছে, বাপরদা আছে, সাইফুল আছে, একটা দারুণ টিম, যথেষ্ট ভালো টিম। তো সেক্ষেত্রে কিছুটা হলেও বলবো যে যথেষ্ট ভালো একটা ম্যাচ হবে আমরা আশা করছি। কিন্তু কালকে যেমন বলেছিলাম যে বাঘাযতীন জিতবে, আজকে কিন্তু খুব টাফ যে কারা জিতবে। তবে কিছুটা হলেও এসডিপিও হাসনাবাদ অনেকটা এগিয়ে থাকবে। দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো হাসনাবাদ ফুটবল লাভার্স ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই। আমরা অবশ্যই সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করো, কারণ পঞ্চম ম্যাচ পর্যন্ত কিন্তু শেয়ার করার সুযোগ থাকবে। পঞ্চম ম্যাচ পর্যন্ত যারা শেয়ার করবে তাদেরকেও নেওয়া হবে কাউন্টের মধ্যে। তবে পঞ্চম ম্যাচ যারা শেয়ার করবে, যারা এখনো শেয়ার করেনি তারা প্রথম থেকে শেয়ার করবে, প্রত্যেকটা ম্যাচ শেয়ার করে তারপর শুরু করবে। মাঠে নেমে গেল এসডিপিও স্যার, নিজেই কিন্তু মাঠে নামলেন। তিনি এতটাই ফুটবল প্রেমী, এখানে এসডিপিও হাসনাবাদ স্যার তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন। তিনি নিজেই খেলবেন। আমরা তার খেলা আগেও দেখেছি, হয়তো সেটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, বাট আজ টুর্নামেন্টে, লিগ কাম নকআউট টুর্নামেন্টে কিন্তু এসডিপিও স্যার তিনিও মাঠে নেমে পড়েছেন। তো ম্যাচ একটা হবে, অসাধারণ একটা ম্যাচ। দেখা যাক এসডিপিও স্যার কেমন খেলবেন, সেটাও দেখার ব্যাপার। খেলা শুরু হবে, টিম কিন্তু দুটো টিমই তৈরি। এই স্যারের নাম উমর আলী মোল্লা। হ্যাঁ, উমর আলী মোল্লা সাহেব আমাদের হাসনাবাদ এসডিপিও স্যার, তিনি কিন্তু উমর আলী মোল্লা, তিনিও কিন্তু মাঠে নেমেছেন, খেলবেন। ফার্স্ট সেভেনের যথেষ্ট খেলাপ্রিয় মানুষ, খেলাকে ভালোবেসেই তিনি এই মাঠে খেলা নিয়েছেন। 7 সাইড, এখানে 7 সাইড খেলা হবে। লিগ কাম নকআউট
সেখানে 12টা টিমের খেলা হবে। আরও একবার জানিয়ে রাখি, 12টা টিম নিয়ে শুরু হয়েছে এই নকআউট পর্ব, যেখানে 3টে গ্রুপ করা হয়েছে। 4টে করে টিম থাকবে এক একটা গ্রুপে। লিগ পর্ব শেষ হওয়ার পর যাদের নাম্বার ওয়াইজ যারা 1 থেকে 6 থাকবে তারা নকআউটে চলে যাবে। বাকি 6টা টিম, তার মধ্যে পয়েন্ট টেবিলে একদম লোয়েস্ট যারা, সেই দুটো টিম যাবে এলিমিনেট হয়ে। বাকি থাকবে 4টে টিম। সেই 4টে টিমের মধ্যে আবারও খেলা হবে, হয়ে সেখান থেকে 2টো টিম, টোটাল সুপার 8। আজকে ট্যাংরা জিতবে, আমি প্রথমেই বলেছি। কারা জিতবে আজকের ম্যাচে সেটা বলা যথেষ্ট টাফ থাকবে। তবে কিছুটা হলেও হয়তোবা, কনফার্ম নয়, বাট হয়তোবা এই টিমটাই, এসডিপিএসের টিমটাই হয়তোবা কিছুটা এগিয়ে থাকতে পারে। তবে সেটা খেলা শুরুতেই দেখা যাবে। সেটা জানতে গেলে অবশ্যই সবাইকে লাইভে থাকতে হবে। প্রত্যেকের আইডি যারা শেয়ার করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, প্রত্যেকের আইডি কিন্তু আমি ফলো করেছি। টোটাল টিম এসডিপিও হাসনাবাদ, এখানে সবাই আছেন। এসডিপিও স্যার সহ টোটাল বাহিনী। দেখা যাক আজ স্কোরটা কেমন দাঁড়ায়, খেলাটা কেমন হবে। ট্যাংরার সাপোর্ট দেখো, ট্যাংরার সাপোর্ট অবশ্যই। ট্যাংরা বাইজিতপুরের টিমটাকে এনেছে, তারা গতবারের চ্যাম্পিয়ন টিম। সেক্ষেত্রে কিন্তু বলা যথেষ্ট টাফ যে কি হবে, কারণ গতবার 12টা টিমকে পিছনে ফেলে বাইজিতপুরই কিন্তু হয়েছিল চ্যাম্পিয়ন। সেই টিমটার সঙ্গেই কিন্তু আজকের এই এসডিপিও হাসনাবাদ স্যারের টিমের খেলা। চলো, এখানে প্ল্যানিং চলছে, এই প্ল্যানিংটা দেখে হলো। দেখা যাক, সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো হাসনাবাদ ফুটবল লাভার্স। অপরদিকে যে টিমটা আছে সেখানে কিন্তু ট্যাংরা বিপ্লবী সংঘ। নিঃসন্দেহে ট্যাংরা বিপ্লবী সংঘ যথেষ্ট ভালো একটা টিম, কারণ বাইজিতপুর গত বছরের কোনোভাবেই ট্যাংরা বিপ্লবী সংঘকে ছোট করা যাবে না। কারণ ট্যাংরা বিপ্লবী সংঘ কিন্তু যে টিমটাকে এনেছে শুধুমাত্র নামটা চেঞ্জ হয়েছে, টিম সেম আছে, গোলকিপার মাসুম আছে এখানে। যে বাইজিতপুরের, এটা কিন্তু গতবারের চ্যাম্পিয়ন টিম বাইজিতপুর। তারা কিন্তু হয়তোবা ট্যাংরার নামে খেলছে, কিন্তু টিমটা বাইজিতপুর ফুটবল কোচিং সেন্টারের। গতবারের চ্যাম্পিয়ন টিম, শুধুমাত্র নামটা চেঞ্জ হয়েছে। বাইজিতপুরের পরিবর্তে এসছে ট্যাংরা বিপ্লবী সংঘ। সেক্ষেত্রে ফাইট হবে, এখনো পর্যন্ত বলা সম্ভব নয়। সাহিল, ফাইজুল, মায়াঙ্গীর, মেহেদি, গোলকিপার মাসুম। ফাইট হবে আজ বিশাল ফাইট হবে, শুধু ফাইট না, বিশাল ফাইট হবে। চলো, এর নামটা ভুলে গেছি আমি, কি নামের? রাকিব। আছি এখানেই আছি। কেন আগে একবার ঘুরে গেছি গতবারের চ্যাম্পিয়ন টিম বলেছি লাইভ। আরে বাবা, আমি টেংরার খেপে দাঁড়িয়েছি বলতে কিন্তু শুরু হয়ে গেল চতুর্থ ম্যাচ। রাকিব, এখানে জলকাদা হালকা একটু। ফাইজুল, একটু সাইডে। ওখানে কিন্তু মুস্তাকিন পা তুলেছিল। ফাইজুল, সেকেন্ড বারে তোলার চেষ্টা এবং হতে পারে। রাকিব খুব বাজেভাবে মিস করে গেল, দুর্দান্ত
দুর্ধর্ষ বল পেয়েছিল রাকিব, তবে অ্যাসিস্ট ছিল ফাইজুলের। তবে এই গোল যদি প্রথমেই করতে পারতো ট্যাংরা, মনোবল কিন্তু দুমড়ে দিতে পারতো এসডিপিএস। ওখানে এসডিপিএস আর ওমর আলী মোল্লা, তিনি কিন্তু উঠে গেলেন। গোল আসবে কি? মাসুম, মাসুম অসাধারণ একটা ম্যাচ হবে আজ এসডিপিএস এর। তবে সুযোগ পেয়েছিলেন, মোক্ষম সুযোগ, গোল্ডেন চান্স মিস করে গেলেন। মানুষ নিজের দখলে বল রেখেছে, কলকাতা লিগের অনবদ্য মিডফিল্ডার। এখানে কোচিটাও আছে। শুরুতেই ম্যাচটা শেয়ার করে দাও সবাই। ওখানে সাইমন স্টপার নেই, সাহিলের কাছে বল, সাহিল থেকে মাল মাঠে, এবার আরো একবার সুযোগ ছিল। তবে মেহেদি কিন্তু চমৎকার ডিফেন্স খেলে এখনো পর্যন্ত। মেহেদি থেকে রাকিব, রাকিব রশিদ থেকে ব্যাক টু ডিফেন্স, মেহেদি কাট আউট করার চেষ্টা। ওখানে এসডিপিএস এর সঙ্গে অবশ্যই ফাউল হয়েছে। দেখুন এসডিপিএস স্যার নিজে ফাউল করে ক্ষমা চাইছেন। গোলকিপার মাসুম। দেখো আজকে কমেন্টে রিপ্লাই দেওয়া খুব টাফ হবে, কারণ ম্যাচ কিন্তু বিধ্বংসী ম্যাচ। মেহেদি কোথায় রাখলো শট? মেহেদি রাখলো পুরো শট কিন্তু এখানে। দাদা আপনি আগে রিপ্লাই দিতেন, এখন রিপ্লাই দেন না কেন? না রিপ্লাই দিই না এমনটা না, তবে ম্যাচের উপর নির্ভর করে। মোস্তাকিন ওখান থেকে লব করেছিল, মেহেঙ্গির চেস রিসিভ করে, মেহেঙ্গির থেকে রশিদ থেকে এগেন মেহেঙ্গির সাইড লাইনে ইনসুইং করেছে অনেকটা। ফাইজুল নিতে পারবে কি না? ওখানে সাইমন, কাঞ্চা লেফট আউটে। তবে খেলাটা চমৎকার, পাসিং ফুটবল হবে, নিজেদের দক্ষতা আছে। মিস হয়ে গেল এখানে মাইঙ্গিরের ক্লিয়ারেন্স। মুন্না ভাই গোলগুলো আজ হাইলাইট দেখাবে, অবশ্যই প্রত্যেকটা গোল আজ হাইলাইট দেখাবো। ওখানে এসডিপিও চমৎকার রিসিভ, চমৎকার কন্ট্রোলিং মানুষের। দেখো মানুষ কিন্তু এবার কলকাতা লিগে খেলছে। কাঞ্চা কিন্তু দেখতে ছোটখাটো, বহু যুদ্ধের নায়ক এই কাঞ্চা। বসিরহাট সাব ডিভিশনের মধ্যে এক অনবদ্য নাম কাঞ্চা। গোলকিপার মাসুম। নিঃসন্দেহে একটা টপ ম্যাচ। ফাইজুল একেবারে সাইড লাইনে ইনসুইং আউটসুইং করার চেষ্টা, তবুও নিজের দখলে বল, ফাউলের ওখানে ফাউল হয়ে গেল। সাইমন দীর্ঘদেহী সেই স্টপার সাইমন। ফ্রি কিকে চলে গেল সাহিল। উঁচু করে সেকেন্ড বার তোলার চেষ্টা, হেরে হয়েছে, গোল হতে পারে। ও হো এখানে কিন্তু মেহেদি চলে গেছিল, যথেষ্ট হাইট আছে মেহেদির। ও কোচিরা বলটা নিতে পারেনি, মিস হয়ে গেল রাকিবের সঙ্গে, তবু ক্লিয়ার রেখেছে। মোস্তাকিনের পায়ে বল, সেই মোস্তাক। কাঞ্চার বা পায়ে লব করে উঁচু করে তোলার চেষ্টা, মেহেদি রিফ্লেক্টেড হেড। জড়িয়ে ফেললো ওখানে, আর একবার ফাউলের বাসি, মোস্তাকিন ফাউলে জড়িয়ে পড়লো। থ্যাংক ইউ যারা যেখান থেকে দেখছেন, অনেকেই তামিলনাড়ুতে আছেন, যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে নেবে ফ্রি কিক? মেহেদি বা প্রান্তে রাকিব, এগেন ব্যাক টু মেহেদি।
মেহেদি অনেকটা এগিয়ে নেওয়ার চেষ্টা, ওখানে জল কাদা জমে গেছে বল। দেখো মাহেঙ্গির, মেহেদি, সাহিল এরা কিন্তু বাইজিতপুর ফুটবল কোচিং সেন্টার। বাপায় শট এবং গোল হতে পারে। পোস্টে লেগে ফিরল বল, পোস্টে লেগে ফিরল বল, পোস্টে লেগে ফিরল বল। থ্রোয়িং। দেখো এই মুহূর্তে আমি ট্যাংরার খেপে দাঁড়িয়ে আছি এবং গোলের বাঁশি, গোলের বাঁশি শেষ পর্যন্ত ট্যাংরার খেপে দাঁড়িয়ে আছি। প্রথম গোলটা সেই চলেই এলো ট্যাংরা বিপ্লবী সংঘ, হয়তোবা অলিখিত বাইজিতপুর। মাহেঙ্গিরের দুর্ধর্ষ শট, মাহেঙ্গিরের দুর্ধর্ষ শট। প্রথমেই বলেছিলাম বলা কষ্টকর কারা জিতবে, দুটো টিম। গতবারের চ্যাম্পিয়ন বাইজিতপুর, সেই টিমটা শুধু জার্সি চেঞ্জ করে ট্যাংরার নামে খেলছে। অপরদিকে এসডিপিও হাসনাবাদ, তিনি কিন্তু যথেষ্ট ভালো একটা, আরো একবার জড়িয়ে পড়ছিল ফাইজুল। উত্তপ্ত মাঠ, ফাইজুলকে আরো একবার ওখান থেকে সাহিল, শট থাকবে সাহিলের, বাপায় নিল ডান পা থেকে, বাপায় শট। ওয়াও, গর্জে উঠছে মাঠ। বাচ্চারা দেখতে অনেকটা এলোমেলো শট এলো। মাহেঙ্গির আরো একবার ডান প্রান্তে নো ম্যান ল্যান্ডে বলটা পেয়ে গেল, নিজের দখলে বল। কিছুটা হালকা পপ, ওখানে উদ্দেশ্য ছিল রাকিব, কিন্তু কোচি থেকে মানুষ থেকে এগেন মোস্তাকিম, মিসপাস হয়ে গেল। সাহিল থেকে মাহেঙ্গির, এগেন সাহিল, যথেষ্ট বোঝাপড়া। ওখান থেকে কাট আউট করে ভিতরে ঢোকার চেষ্টা, অনেকটা এগিয়ে গেছে। সাহিলের শট থাকবে কি? ও হো হো, দুজন ছিল গোলেই। সাইমন বহু যুদ্ধের নায়ক, স্টাফার সাইমন মাঝ মাঠে ঢোকানোর চেষ্টা, মিস পাস হয়ে গেল। মেহেদির পাস হয়ে চলে এলো সাইড লাইনে রাকিব। দেখো প্রথমে বলেছিলাম যে গোলটা যদি ট্যাংরা বিপ্লবী সংঘ পেয়ে যায় অনেকটাই কিন্তু মানে মনোবল দুমড়ে যাবে এসডিপিএসআর টিমের, কারণ যথেষ্ট ভালো একটা টিম। সেক্ষেত্রে কিন্তু সেটাই হলো। এই মুহূর্তে কোচির পায় বল, কোচিটা কি করবে? অবশ্যই ও কোথায় রাখলো না, তবুও সতীর্থের পায়ে বল। সাইমন গোল খেয়ে চাপে পড়ে গেছে টিম, কিছুটা হলেও মানসিকতার পরিবর্তন। মোস্তাকিনের পায়ে বল, ওখান থেকে মানুষ আরো একবার মাঝ মাঠে ডান প্রান্তে কোচিদা, নোম্যান ল্যান্ডে অনেকটাই ফ্রি স্পেস, উঁচু করে লক করে তোলার চেষ্টা, মেহেদির হেড। এখানে কিন্তু রাকিব হালকা পুশ করেছে, সাইড পুশ, সে কারণে এই ফাউলের বাঁশি। ফ্রি কিকে কোচিদা। বলে কি হাওয়া বেশি না হাওয়া কম? বলে হাওয়া কম, বলটা রিপ্লেস হবে। আজকে যাদের খেলা হচ্ছে অরেঞ্জ জার্সিতে যারা খেলছে তারা আছে এসডিপিও হাসনাবাদ, অপরদিকে ব্লু জার্সিতে যারা খেলছে আকাশি কালারে তারা কিন্তু আছে ট্যাংরা বিপ্লবী সংঘ। তবে ট্যাংরা বিপ্লবী সংঘের হয়ে যারা খেলছে তারা কিন্তু গতবারের চ্যাম্পিয়ন, সেই টোটাল টিমটাই আছে বাইজিতপুরের টিম, গত বছরের এই লিগের চ্যাম্পিয়ন টিম। তারা কিন্তু ট্যাংরা বিপ্লবী সংঘের হয়ে খেলছে। একটা ফ্রি কিক, একটা বিপজ্জনক জায়গায় ফ্রি কিক, গোলকিপার আছে মাসুম, গ্রাউন্ডে রেখেছিল বল কোচিদা, রিফ্লেক্ট হয়েছে মেহেদির পায়ে লেগে, ব্যাক টু এগেন গোলকিপার বিনোদ। ইয়েস, কোচিদা কাট আউট করে মানুষ এগেইন মাঝ মাঠে ফাইজুল, কোথায় রাখলো
ইংল্যান্ড। একটা মাত্র গোল হয়েছে। আরো একবার জানিয়ে রাখি, যারা এখন নতুন লাইভে জুড়ে গেছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, চলছে চকপাটলি হাই স্কুল মাঠ থেকে লিগ কাম নকআউটের তৃতীয় ম্যাচ। আকাশি কালার জার্সিতে খেলছে ট্যাংরা বিপ্লবী সংঘ, যাদের স্কোর 1। অপরদিকে অরেঞ্জ জার্সিতে যারা খেলছে এসডিপিও হাসনাবাদ, তারা এখনো গোল পায়নি। 1-0 খেলা চলছে। রামেশ্বরপুরের খেলা আছে নাকি না? এখানে মোস্তাকিন, রামেশ্বরপুরের খেলা নেই। আরো একবার মায়াঙ্গীর চমৎকার জায়গায়, ফাইজুলকে বাড়াবে বল। ইয়াস, ডান প্রান্তে ফাইজুল, অনেকটা ব্যাক ফুটে চলে গেল বল, তবুও ফাইজুলের পায়ে এই মুহূর্তে বল। আউট সুইং ইন সুইং স্কিল, ওখান থেকে কি থাকবে? ভিতরে ঢোকানোর চেষ্টা করছি তার সামনে। মেহেদির পাওয়ারফুল শট ছিল, ওখানে হেড দিয়ে ক্লিয়ার রেখেছে বলটাকে, কোচিদার মাথার হেড। তবে নিঃসন্দেহে চমৎকার একটা ম্যাচ হচ্ছে, নিঃসন্দেহে চমৎকার ম্যাচ। এই ধরনের ম্যাচ দেখার জন্যই কিন্তু বাঙালিরা ছুটে আসে বারবার ফুটবল মাঠে। আজ উচ্ছ্বসিত জনতা। প্রথম কর্নার পেল ট্যাংরা বিপ্লবী সংঘ। এগিয়ে আছে ট্যাংরা বিপ্লবী সংঘ, 1-0 এগিয়ে। প্রথমার্ধের খেলা চলছে। গোল করেছে মাহিঙ্গির, মাঝমাঠ ক্রস করে মাঝমাঠ এবং গোল বক্সের মাঝামাঝি জায়গা থেকে শট ছিল মাহিঙ্গিরের। কুলে না, এই মুহূর্তে কুলে নেই, তবে এই টুর্নামেন্টে আমরা বহু তারকাদের দেখব, শুধু সময়ের অপেক্ষা। প্রথম কর্নার ট্যাংরা বিপ্লবী সংঘের, ফাইজুল ওখানে কর্নার প্রান্তে শট নিতে প্রস্তুত। আরো একবার ওখানে সাহিলের হেড ছিল, ওখান থেকে কোচিদার ক্লিয়ারেন্স, বল চলে এলো মাহিঙ্গির, ব্যাক টু গোলকিপার মাসুম। মাহিঙ্গির থেকে সাহিল, আরো একবার নোম্যান ল্যান্ডে, অনেকটা গোল বক্সের সোজাসুজি শট থাকবে কি? ও হো হো হো, দেখো প্রচুর আক্রমণ কিন্তু ট্যাংরা বিপ্লবী সংঘ করেছে। যতটা আক্রমণ ট্যাংরা বিপ্লবী সংঘের থেকে এসছে, ঠিক ততটা আক্রমণ কিন্তু আমরা এখনো পর্যন্ত এসডিপিও হাসনাবাদ টিমটার থেকে পাইনি। এই মুহূর্তে মোস্তাকিন এগিয়ে চলার চেষ্টা, মাঝমাঠ ক্রস করে সামনে রশিদ, ওখান থেকে রাকিব থেকে সাহিল। অবশ্যই ভালো আছি, একটা দারুণ ম্যাচ উপভোগ করছি এই মুহূর্তে। স্বাগত সবাইকে হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজে এবং হাসনাবাদ ফুটবল ইউটিউব চ্যানেলে। এখনো পর্যন্ত হাফ টাইম হয়নি, ফার্স্ট হাফের খেলা চলছে। 20 ম্যাচ হবে। আরো একবার ফাউল, মোস্তাকিন বলছে এটা টের পেয়েছো। মাহিঙ্গির ও লম্বা শট, বুলেট শট ছিল মাহিঙ্গিরের, বুলেট শট শুধুমাত্র আমরা বিদেশিদের পা থেকে নয়, দেশীয় ছেলের পা থেকেও দেখছি। অসাধারণ। পিছিয়ে আছে টিম এসডিপিও হাসনাবাদ। আরো একবার রাকিব, রাশেদ, ফাইজুলের পায়ে বল। ওখানে চার্জ হলো, ফাইজুল ও দুজনেই সতীর্থ জড়িয়ে ফেললো দুজনের মধ্যে, তবুও ফাইজুলের পায়ে বল। ও ফাইজুল দুর্ধর্ষ বাইসাইকেল শট, অসাধারণ।
তবে দেখো একটা কথা বলে রাখি যে ফার্স্ট হাফের খেলায় ট্যাংরা বিপ্লবী সংঘ যে দিকটাতে গোল করবে সেই দিকটা কিন্তু তাদের জলকাদায় কিছুটা হলেও প্রবলেম হচ্ছে। বিরতির পরে হয়তো বাইজিতপুর মানে ট্যাংরা বিপ্লবী সংঘ আরো ঝলসে উঠতে পারে, কারণ তাদের সাইডটা কিন্তু সম্পূর্ণ শুকনো পেয়ে যাবে। এখন কিছুটা হলেও জলকাদায় প্রবলেম হচ্ছে। যাই হোক, স্কোর 1-0। অনুপ পাত্র অবশ্যই ভালো আছি। আর একবার সাহিল নিজের দখলে বল, ব্যাক টু মায়াঙ্গি, লং পাস, উদ্দেশ্য ফাইজুল, মিস পাস হয়ে গেল। দেখো সেই জলে কাদায় আটকে গেল বল। এই যে জল কাদা, আরো একবার ফাইজুল নো ম্যান ল্যান্ডে বল পেল, কাট আউট করেছে ফাইজুল, ডান পায়ে শট থাকবে। ও এবারও কিন্তু নিশ্চিত গোল রুখে দিল কোচিদা, একেবারে যেন নেট থেকে টেনে বার করলো। দুর্ধর্ষ সেভ বলবো কোচিদার। নিঃসন্দেহে এই সিজনের এখনো পর্যন্ত টপ ম্যাচ এটা। মুহুর্মুহুর আক্রমণ চলছে। গোল হয়তো ট্যাংরা পেয়েছে ঠিকই, আক্রমণ পরিসরে ট্যাংরা অনেকটাই এগিয়ে বিপ্লবী সংঘ ট্যাংরা। রামেশ্বরপুরের খেলা নেই দাদা ভাই এই মুহূর্তে। কাঞ্চা ব্যাক টু মানুষ, এগিয়ে আছে ট্যাংরা বিপ্লবী সংঘ। আকাশী কালার জার্সিতে যারা খেলছে ট্যাংরা বিপ্লবী সংঘ 1-0 গোলে এগিয়ে। ফার্স্ট হাফের খেলা চলছে। অপরদিকে অরেঞ্জ জার্সিতে খেলছে এসডিপিও হাসনাবাদ, এখনো কিন্তু গোল পায়নি। ওখানে মানুষ চমৎকার বলটা বার করে নেওয়ার চেষ্টা, কিন্তু মেহেদি বলটাকে ক্লিয়ার করতে গিয়ে থ্রোইং এ ঠেলে দিল। স্কোর এখনো 1-0। প্রথমেই বলেছিলাম আরো একবার ফাইজুল ওখানে গতি ধরার চেষ্টা। ও ফাইজুল অসাধারণ। দেখো দর্শকের উল্লাস ফাইজুলের খেলা দেখে। ছোটখাটো চেহারার ফাইজুল নিঃসন্দেহে অসাধারণ খেলছে। আরো একবার ফ্রি কিকে মেহেদি কোথায় রাখলো পাওয়ারফুল শট ছিল, অনেক শট, অনেক উপরে চলে গেল। তবে নিঃসন্দেহে চমৎকার টিম। এসডিপিও স্যার উমর আলী মোল্লা মিস করে গেলেন। এখানে আরো একটা গোল আসবে কি না, এখানে কিন্তু নয়। কাঞ্চা মানুষ সতীর্থ খুঁজে নেওয়ার চেষ্টা, উদ্দেশ্য ছিল এখানে মোস্তাকিন। কাঞ্চা মানুষ বলটা নিশ্চিত করতে পারেনি। রাকিব বল দখলে লড়াইয়ে, কিন্তু মানুষ থেকে কোচিদা আরো একবার বল রাখতে চাইছিল, রাকিবের কাছে বাধা প্রাপ্ত। উইথ দ্য বল রাকিব। মেহেদির কাছে বল, গোল কি আসবে? দারুণ বল, কিন্তু ওখানে বাধা প্রাপ্ত হলো স্টপার সাইমনের কাছে।
আরো একবার কর্নার পেয়ে গেল ট্যাংরা বিপ্লবী সংঘ, পরপর দুবার কর্নার পেয়ে গেল। অবশ্যই রিপ্লাই দেবো দাদা ভাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত গতিময় একটা ফুটবল চলছে, সেখানে মাঠের দিকে চোখ রাখতে হচ্ছে, ক্যামেরা ঘোরাতে হচ্ছে না, সেক্ষেত্রে এই সময়গুলো দাদা বাপিদার খেলা কোথায় আছে? দেখো বাপিদার খেলা এই মুহূর্তে বলতে পারছি না কনফার্ম, জোটসঙ্গী দিগঙ্গার খেলা, তবে নিঃসন্দেহে আজকের ম্যাচ যথেষ্ট ভালো একটা ম্যাচ হচ্ছে। ট্যাংরা বিপ্লবী, এই তোরা ভিতরে ঢুকে বসছিস, তবে দর্শক প্রচুর দর্শক মাঠে। আর একবার মেহেদি পায় শট, ও হো হো, দেখো মেহেদি ডিফেন্স থেকে ওভারল্যাপ করে গোল বক্সের মধ্যে গিয়ে শট নিচ্ছে। এই যে এদের গতি, যে আপ ডাউন করে খেলা, এখানেই কিন্তু এগিয়ে থাকছে ট্যাংরা বিপ্লবী সংঘ। প্রত্যেকটা প্লেয়ার ওভারল্যাপিং করে খেলছে। আমাদের অঞ্চল সভাপতি মাননীয় সেলিম মোল্লা মহাশয়, প্রধান নির্বাহী মাননীয় আব্দুল কাদের হাজী মহাশয়, প্রেস ক্লাবের সম্মানীয় সেক্রেটারি ইউসুফ আলী সাহেব, এখানে কিন্তু রশিদ কিন্তু অনেকটা ফাউলে জড়িয়ে পড়লো, মাথায় পা তুলে ফেলেছিল মানুষের। অনুপ কুমার পাত্র, বাপিদাদের খেলা কিন্তু বাপিদাদের খেলা এই মুহূর্তে কনফার্ম বলতে পারছি না, এই দিকে তো নেই। মুস্তাকিন আরো একবার নিজের দখলে বল, কন্ট্রোলিং চমৎকার, সামনে রশিদ, অনেকটা ভিতরে ঢুকিয়ে ফেলেছে, একেবারে কর্নার লাইন বরাবর। মায়াঙ্গীর চমৎকার ওভারল্যাপিং করে, কিন্তু এখানে চমৎকার স্কিল শট মানব। মেহেদির ক্লিয়ারেন্স, ফাইজুল আরো একবার নোম্যান ল্যান্ডে বলটা নিতে পারবে কি? দেখো এই কর্নারটা দেখা যাচ্ছে, মানুষের এভাবে দাঁড়িয়েছে, কিছু করার নেই। ও দাদা ভাই, আপনারা একটু পিছিয়ে আসুন না। সিরাজপুরের খেলা আছে না দাদা ভাই? সিরাজপুরের খেলা নেই। দেখো এই টুর্নামেন্টে 12টা টিম খেলবে, সেই 12টা টিমের গ্রুপ ওয়াইজ লিস্ট কিন্তু পেজে দেয়া আছে, এবং প্রথম সপ্তাহের খেলার লিস্টটাও পেজে দেয়া আছে। ওখানে ফাইজুল বলটা নিতে গিয়ে কিন্তু কিছুটা হলেও আঘাত পেয়েছে কর্নার প্রান্তে, যেটা আমি এই মুহূর্তে ক্যামেরায় পাচ্ছি না। গোল হয়েছে, হ্যাঁ, ট্যাংরা বিপ্লবী সংঘ, আকাশী কালার জার্সি, তারা কিন্তু 1 গোলে এগিয়ে আছে। মানে আটুরিয়া এবং রামিজ একাদশ ভেবিয়া আগামীকালকে আরো একটা ভাইটাল ম্যাচ। আরো একবার সাহিল, সামনে কাঞ্চা, ফরওয়ার্ড থাকবে নাকি পাসিং রাখবে? মায়াঙ্গীরকে বাড়িয়েছে বল, কর্নার লাইন বরাবর। ওহো, অনেকটা প্রেশার হয়ে গেল বলে। টাইম কিন্তু 20 খেলা, এখনো ফার্স্ট হাফের খেলা চলছে, অ্যাডিশনাল টাইমের ঘোষণাও হয়নি, তবে খেলা হয়ে গেছে। ও 2 মিনিট অ্যাডিশনাল টাইমের ঘোষণা হয়ে গেছে, 2 মিনিট। তো এই মুহূর্তে ফার্স্ট হাফের অ্যাডিশনাল টাইমের খেলাই চলছে, 1-0 স্কোর। ট্যাংরা বিপ্লবী সংঘ আকাশী কালার জার্সি, অন্যদিকে অরেঞ্জ কালার জার্সি এসডিপিও হাসনাবাদ এখনো গোল পায়নি। বলতে বলতেই ফার্স্ট হাফের বাসি, তবে এসডিপিও স্যারের টিমের টিম কিন্তু যথেষ্ট ভালো একটা টিম, সেক্ষেত্রেও তারা কিন্তু এখন 1-0 স্কোর। এরা যে উঠে খেলছে, মেহেদির নিচে থেকে গিয়ে গোল বক্সের ভিতরে গোল করছে, এইগুলো হচ্ছে আপ ডাউন করে
খেলছে, ওরা অতটা ড্রোন খেলছে না। এখানে অ্যাডভান্টেজ, এখানে অ্যাডভান্টেজ। সঙ্গে সঙ্গে আমরা আগেই বলেছিলাম এই খেলা খেলছে। ব্যানার টিমে কোন কোন প্লেয়ার খেলবে সেটা এই মুহূর্তে বলা টাফ। একটু দেরিতে খেলাটা আরম্ভ হয়েছে, এর জন্য ইনসাফিসিয়েন্ট অফ লাইন হতে পারে, সেই জন্য আমাদের বিরতি 2 মিনিট থাকবে। আমরা ম্যাচ অফিসিয়াল যারা আছেন তাদেরকে পরিষ্কার করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে আপনি ওয়ার্নিং হুইসেল দেবেন। আর সমস্ত ধরুন আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তাদের কাছে অনুরোধ করবো এখানে এসডিপিও স্যার ওমর আলী মোল্লা তিনি নিজেই খেলছেন এই মুহূর্তে অন স্ক্রিন। একটু দয়া করে আমাদের মাঠের বাড়ি চলে যাবেন। এই মুহূর্তে বিশাল খেলা, বিশাল খেলা। তবে এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি, যারা হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজের ভিডিও শেয়ার করবে, প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও শেয়ার করবে, তারা ফাইনালের দিন কিন্তু আকর্ষণীয় পুরস্কার পাবে। গত বছরের মতো এবছরও ফাইনালের দিন 22 সেপ্টেম্বর কিন্তু পুরস্কৃত করা হবে। তবে সেই হিসেবে বলবো, যারা শেয়ার করছে সেখানে কিন্তু 200+ আমি অলরেডি পেয়ে গেছি, 200-র উপরে মানুষ শেয়ার করছে। যারা শেয়ার এখনো শুরু করতে পারেনি তাদের উদ্দেশ্যে বলবো 5 নাম্বার খেলা পর্যন্ত এই শেয়ারে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। তবে যারা এখন থেকে শেয়ার করছে তারা আগে, আরে না রে বাবা, এগুলো তো এখানে যতটা এই কাটার জন্য যতটা অসুবিধা হয়েছে, এইবার ওরা আরো বেশি সুযোগ পাবে, এবার আরো বেশি গোল হবে। আলহামদুলিল্লাহ চলছে। আমার কাছ থেকে নাস্তা পানি করতেই, আরে বাবা বাবা, আরে বাবা বাবা বাবা, দেখা যাক দেখা যাক দেখা যাক। তবে এখানে মেহেদি, আর যে কথা বলছিলাম, আমার প্রাইজ কোথায়? দেখো গত বছর 2-3 জন প্রাইজ নেয়নি, যেমন অনুপ কুমার পাত্র প্রাইজ দাবিদার, কিন্তু প্রাইজ পায়নি বা নেয়নি, দেখা হয়নি। তাইজুল মণ্ডল গতকালও কমেন্ট করছিল, তাইজুলও প্রাইজের দাবিদার, বাইরে ছিল, সে প্রাইজ নেয়নি। তবে এবছর এই শেয়ার শুরু করার শেষ সুযোগ পাবে 5 নাম্বার খেলা থেকে। 5 নাম্বার দিনেও যদি কেউ শেয়ার শুরু করে তারাও কিন্তু এই লিস্টের নাম তুলতে পারবে। তবে প্রথম 4টে খেলা শেয়ার করে তবে 5 নাম্বার থেকে শুরু করতে হবে। যারা এখনো শেয়ার করেনি তারাও কিন্তু সুযোগ পাবে 5 নাম্বার খেলা পর্যন্ত। তবে প্রথম খেলাগুলো সব শেয়ার করতে হবে, তারপরে গিয়ে শুরু করতে হবে। আর এটা অনেকের দেখি যে প্রথম দিকে বেশ কিছু খেলা শেয়ার করে, মাঝখানে কিছু খেলা বাদ রাখে, আবার শেষের দিকে গিয়ে কিছু খেলা শেয়ার করে বলে যে আমি সব খেলা শেয়ার করেছি, আমি দাবিদার। তাদের বলবো যে এমনটা করবে না, এমন করলে কিন্তু এবার সুযোগ থাকবে না। গত বছর হয়তো বা বেশ কিছুটা সাবসিডি দেওয়া হয়েছে, এবছর কিন্তু সেই সুযোগ থাকবে না। বলো বলো, এই চলছে। ফাইজুল কাটলো কি করে? ফাইজুল পড়ে গেছিল, বলছিলাম আঘাত পেয়েছে, হাতে কেটে গেছে, বরফ দিচ্ছে সেখানে। চলো ও মা মা মা, চলো শুরু হচ্ছে, সেকেন্ড হাফে খেলা শুরু হবে। আরে ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফে গোলের সুযোগ বেশি পাবে এরা, কারণ শুকনো সাইড।
জি 2002 সালে যে শুরু হয়েছিল আজ 2025 দুটো হাত ফিরিয়ে এসেছে ইউনাইটেড ক্লাব থেকে এসেছে ফ্রেন্ডস ক্লাবের হাতে, কিন্তু সেই লিগ কিন্তু চলছে। রেফারি হবে আপনারা শুরু করুন এবং যারা তাদের বাইরে চলে আসুন। এই এখন জমকালো খেলা আপনারা দেখতে পাবেন। তবে আমার মনকে মাননীয় সভাপতি মহাশয় বলছে যে আপনারা খেলা দেখুন, আনন্দ করুন, কিন্তু ভাবে ঢুকবেন না। একজন দর্শক ভাবে ঢুকলে তাকে দেখবেন তার খুবই আর এভাবে বিশৃঙ্খলা তৈরি হয়। এই খেলাটাকে চালিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনার সহযোগিতা। ধন্যবাদ। গোল হয়েছে একটা মাত্র গোল হয়েছে। কোথায় ছিলাম? এখানে একটা মাত্র গোল হয়েছে। ট্যাংরা বিপ্লবী সংঘ প্রথম চান্সেই তারা গোলটা পেয়ে গেছে এবং সেকেন্ড হাফে আরো বেশি সুযোগ পাবে, কারণ তাদের এই সাইডটা কিন্তু সম্পূর্ণ শুকনো সাইড। যে বাধাটা পাচ্ছিল জল কাদার জন্য এই সাইডটাতে হালকা জল কাদার জন্য কিছুটা সমস্যা হচ্ছিল। এই মুহূর্তে দেখছি একজন স্টার সেন্ড করেছেন। যিনি স্টার সেন্ড করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। যারা স্টার সেন্ড অবশ্যই তাদেরকে ধন্যবাদ। শুরু হচ্ছে সেকেন্ড হাফের খেলা। অরেঞ্জ জার্সিতে এসডিপিও হাসনাবাদ, অপরদিকে আকাশি কালারে ট্যাংরা বিপ্লবী সংঘ। ট্যাংরা বিপ্লবী সংঘ 1, অপরদিকে এসডিপিও হাসনাবাদ 0। শুরু হলো সেকেন্ড হাফের খেলা। 20 খেলা। দেখা যাক গোল পরিশোধ হয় নাকি ব্যবধান বাড়ে, সেটাই দেখার। ট্যাংরা কটা? ট্যাংরা 1টা। ট্যাংরা 1। ইয়েস, মেহেদি বাইসাইকেল রাখতে চেয়েছিল, শটটা ঠিকঠাক হলো না, কর্নার হয়ে গেল। এমডি রিপন তারাগোপাল থেকে বলছে স্যাটারডে আমার খেলা। তারাগোপালেও একটা ভালো টিম থাকবে নিঃসন্দেহে। কালকের খেলাও ভালো খেলা। রামিজ একাদশ ভেবিয়া আগামীকাল কিন্তু একটা অন্যরকম স্বাদে আসবে। অনেকটা গ্রাউন্ডে রেখেছে। গোল কি আসবে? গোল কি আসবে? এসডিপিও স্যার নিজেই শটটা নিতে চেয়েছিলেন। মুস্তাকিল মানুষ আল্লাহ ভালো যাচ্ছে। খেলা কোথায়? খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ। যারা নতুন জয়েন করে চলে আসবে তাদের উদ্দেশ্যে জানাই, খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠে ফ্রেন্ডস সুপার লিগের 3য় ম্যাচ। অরেঞ্জ কালার জার্সিতে এসডিপিও হাসনাবাদ, অপরদিকে ট্যাংরা বিপ্লবী সংঘ। ওখানে মেহেদি আরো একবার অনেক দুর্ধর্ষ গতি এখানে। মেহেদি চমৎকার জায়গায় নো ম্যান ল্যান্ডে মেহেদির বাবাই শট থাকবে। ও হো হো, শটটা রাখতে চাইছিল কিন্তু গোলকিপার মাসুমের জন্য কিন্তু প্রতিহত হলো। এবার এই গোলকিপার ওখানে কি বললো সোমেন। দেখো ট্যাংরা চাইবে তারা তাদের ইন্স্যুরেন্স গোলটা তুলে নেবে, অপরদিকে কিন্তু এসডিপিও হাসনাবাদ তারাও চাইবে সমতায় ফিরতে, কারণ এই মুহূর্তে কিন্তু একটা চমৎকার ম্যাচ আমরা উপভোগ করছি। কৃতজ্ঞতা স্বীকার করতে চাইছি যেভাবে প্রতিটা ম্যাচ সুপার লিগে মঞ্চ থেকে ম্যাচ উপভোগ করছেন আমাদের সরকারি অঞ্চল সভাপতি সেলিমুল্লাহ মহাশয়, আমাদের প্রধান রিপ্রেজেন্টেটিভ মাননীয় আব্দুল কাদের গাজী মহাশয়, মঞ্চে রয়েছেন এই চকপাটি ফ্রেন্ডস ক্লাবের সম্মানীয়
সেক্রেটারি তিনি মাস্টারমশাই এবং ডক্টর ইউনুস আলী গাজী মহাশয়, রয়েছেন সাংগঠনিক সম্পাদক শিক্ষক জাকির হোসেন মাস্টারমশাই, রয়েছেন চকপাটি ইউনাইটেড ক্লাবের সম্মানীয় সভাপতি মাননীয় হাফিজুর রহমান সাহেব এবং প্রশাসনিক ডিপার্টমেন্টের আধিকারিকগণ, ফ্রি কিকে ফাইজুল ওখান থেকে উঁচু করে চমৎকার শট রাখতে চেয়েছিল। এবং বিশেষ যে কথাটি বারবার যে আমাদের বিপণালী মোল্লা সাহেবের একজন উচ্চপদস্থ আধিকারিক পুলিশ ডিপার্টমেন্টের প্রতি তার টান মানসিকতা, একের বিরুদ্ধে 2 সেখানে লড়াই চলছে। সুযোগ আবারও ওহো, এখানে মাইঙ্গির একটু সজাগ থাকলে হয়তো বিপদ ঘটতে পারতো। তাদের থেকে আবারও কোচিং কাজ হয়ে গেছে মাইঙ্গির আরেকবার সাহিল, সামনে কাঞ্চা, সাহিল, চমৎকার কাট আউট রশিদ। এবার কিন্তু ফাউলে জড়িয়ে পড়লো মোস্তাকিন আরো একবার। সেখানে ম্যাচ অফিসিয়াল রাজু মোল্লা, কোচিদা, হ্যাঁ কোচিদা খেলছে অরেঞ্জ জার্সিতে। ফ্রি কিক মাইঙ্গির, এখানে মেহেদিকে বাড়িয়েছে নো ম্যান ল্যান্ডে। ও সাহিল বাপায় শট থাকবে, ও হো হো হো, সেকেন্ড বারে লক্ষ্য করতে পারতো। দুজন সতীর্থ ফাইজুল এবং মেহেদি। দেখো এই যে ট্যাংরা বিপ্লবী সংঘের হয়ে যারা খেলছে বাইজিতপুরের ছেলেরা, এরা কিন্তু এই ওভারল্যাপিংটা দারুণ করছে। ডিফেন্স থেকে কখনো গোল বক্সে ঢুকে যাচ্ছে, গোল বক্স থেকে ডিফেন্সে নেমে যাচ্ছে। এই যে এদের ওভারল্যাপিং, এটাই এদের এই গতিটাই কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রেখেছে টিমকে 1-0 গোলে। আর একবার রশিদের পাওয়ারফুল শট, পোস্টে লেগে প্রতিহত হলো। কামানের গোলা শট পোস্টে লেগে প্রতিহত হলো। কেমন আছো মুন্না ভাই? দেখো অনেকেই কমেন্ট করছো, কমেন্টের রিপ্লাই আজ হয়তো ঠিকঠাক ভাবে দেওয়া হচ্ছে না, বা একটা জিনিস হচ্ছে এখানে মেহেঙ্গির মাথা ছুঁয়ে বল চলে গেল, কমেন্টের রিপ্লাই ঠিকঠাক ভাবে দেওয়া হচ্ছে না। তার জন্য অবশ্যই বলবো যে অবশ্যই সরি, কারণ একসঙ্গে এতগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া যথেষ্ট টাফ। তবে মোস্তাকিন এগেন কাঞ্চা, মানুষ ব্যাকিল করতে চেয়েছিল, মানুষ মিসপাস হয়ে গেছে। মাইঙ্গির, সাইমন, ওয়ান্ডারফুল স্কিল সাইমন। বলের প্রতি কতটা দখল থাকলে এই ধরনের স্কিল রিস্ক নিয়ে করা যায়। আরো একবার ফাইজুলের পায়ে বল গোলাবে এবং সংঘবদ্ধ গোল, অসাধারণ ইন্স্যুরেন্স গোলটা কিন্তু এসে গেল ট্যাংরা বিপ্লবী সংঘের উচ্ছ্বাস আর উল্লাস এই মুহূর্তে। অনেকেই কমেন্ট করছে, বলছে দাদা আমার নামটা হলো ইব্রাহিম সর্দার আছে, আনোয়ার সাদাত কারিকার, অনেকেই কমেন্ট করছে। সায়ন, তৃষা, ফিরোজ গাজী, রবিউল গাজী, বাবলু সর্দার, ফাইজুল মোল্লা, শাহিদ, অনেকেই আছে কমেন্ট করছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তবে 2-0 গোলে কিন্তু লিড পেয়ে গেছে ট্যাংরা বিপ্লবী সংঘ।
শুরুতেই হয়তোবা মনে হয়েছিল যে ট্যাংরা বিপ্লবী সংঘ কতটা কি করতে পারবে, তবে তারা কিন্তু গতবারের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন বাজিতপুরে সেই টোটাল গ্রুপটাই একসঙ্গে আছে। এখানে আমরা পরিবর্তন দেখছি, সাইফুলকে মাঠে দেখছি। আর একবার বাপায়ের গ্রাউন্ড শট, চমৎকার গ্রিপ এখানে। অবশ্যই ভালো আছি। মায়াঙ্গের চমৎকার রিসিভ, জাস্ট রিসিভ, ও ওভারল্যাপিং, চমৎকার। সামনে কাঞ্চা, মায়াঙ্গি ডান পা থেকে বাপা, শট থাকবে, পাওয়ারফুল শট, এবং এখানে সেভ করলো মিলন, দারুণ সেভ। মোস্তাকিন আজ কিন্তু নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেনি। আমরা মোস্তাকিনকে ট্যাংরা বিপ্লবী সংঘের খেলতে দেখি, এবছর সে ট্যাংরা বিপ্লবী সংঘের বিপক্ষে খেলছে। আরো একবার সাহিল, চমৎকার কাট আউট, চমৎকার কাট আউট, নিঃসন্দেহে ওখানে ফাউল, কাঞ্চা ফাউলে, ওখানে সাহিল ফাউলে জড়িয়ে পড়েছে। ইব্রাহিম সর্দার বলছে আমি কুয়েত থেকে দেখছি দাদা। ওখানে মেহেদি নয়, রশিদ না কে গেল, রশিদ মায়াঙ্গির মাটিতে। বাজিতপুরের বাঘের বাচ্চা খেলছে, বাজিতপুরের বাঘের বাচ্চা যদি খেলে, বাঘ কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে, বাঘ সব পিছনে আছে, বাঘ এখানে পিছনে। গোল কটা হলো? গোল 2-0, ট্যাংরা বিপ্লবী সংঘ 2, অন্যদিকে এসডিপি হাসনাবাদ 0। দেখো সেকেন্ড হাফের খেলা চলছে, খেলায় ফেরা কিন্তু যথেষ্ট টাফ হবে, কারণ এখনো পর্যন্ত সেইভাবে আমরা আক্রমণ পাইনি এসডিপি ও হাসনাবাদের তরফ থেকে। এখনো পর্যন্ত আমরা যে গোল পরিশোধের একটা আক্রমণাত্মক অ্যাটাক থাকবে সেটা কিন্তু আমরা পাইনি। সেক্ষেত্রে গোল পরিশোধ হওয়া যথেষ্ট টাফ এই ম্যাচে, হয়তো ব্যবধান বাড়তে পারে। আরো একবার ফাইজুল সাইড লাইন বরাবর, ইন সুইং এ ওখানে রশিদ, চমৎকার ইন সুইং আউট সুইং। আরো একবার ফাইজুলকে বাড়ানো বল, ফাইজুল কাট আউট করে, গোল কি থাকবে? ওখানে মিলন একটা এগিয়ে এসেছিল, গোলকিপার দ্রুততার সঙ্গে মিলন এগিয়ে এসে প্রতিহত করলো এই আক্রমণ। দায়িত্ব থাকে, কর্নার প্রান্তে ফাইজুল উঁচু করে লাভ করে তোলার চেষ্টা, সাইফুলের রিফ্লেক্টেড ক্লিয়ারেন্স। মানুষ এই মুহূর্তে, মানুষ থেকে ওমর আলী মোল্লা, এসডিপিও স্যার নিজেই খেলছেন, এখনো পর্যন্ত সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। আরে সামনে মারতে যাইছো, তোরা পরে কি করবে? তবে সময় কিন্তু গড়িয়ে চলেছে, দুটো গোল পরিশোধ করতে হবে, অসম্ভব বলে কিছু নেই। আরো একবার পাওয়ারফুল শট, দুরন্ত সেভ এখানে মিলনের। তবে এত দূর থেকে পাওয়ারফুল শট সরাসরি গোল লক্ষ্য করে মানুষ, ওই দ্য বল সাইড ওভার করার চেষ্টা, কোচিরা নিজের দখলে বল, কাকে রাখবেন মাঝ মাঠে? ওমর আলী মোল্লা স্যার, এখানে কিন্তু মিস করে গেলেন স্যার। জয় পরাজয় খেলার অঙ্গ মেনে নিতে হয়, সাইফুল একেবারে কর্নার প্রান্তে, ফাইজুল ওখানে বল বার করেছে, রশিদ দেখো টিম যেখানে 2-0 গোলে এগিয়ে, সেখানে ট্যাংরা বিপ্লবী সংঘ কিন্তু আরো গোলের জন্য ঝাঁপাচ্ছে। অপরদিকে কিন্তু আমরা গোল পরিশোধের যে আক্রমণ সেটা আমরা পাচ্ছি না এসডিপি ও হাসনাবাদের তরফ থেকে। হাই দাদা এমডি কুতুব, অবশ্যই এই সুযোগে কিছু নাম পড়েনি, কমেন্ট করেছে এমডি কুতুব
বাবুর আলী, ইটস আরিফ, কষ্টে ভরা মন আমার। আইডির নাম কি চমৎকার নাম। এখনো পর্যন্ত গোল হয়েছে দুটো। ট্যাংরা বিপ্লবী সংঘ 2-0 এগিয়ে, এখনো নিজেদের আধিপত্য, একতরফা খেলা হচ্ছে বলা যেতে পারে। সেন্ট্রাল লাইন ক্রসই করছে না এসডিপিও হাসনাবাদের টিম, ক্রস করছে না, ক্রস করতে পারছে না, একতরফা খেলা হচ্ছে। আরো একবার কাঞ্চার পায়ে বল, কাঞ্চা থেকে এসডিপিও আর ওখান থেকে বল বাড়িয়েছে মোস্তাকিন, সেই মোস্তাকিন, কিন্তু এবার কিন্তু মোস্তাকিনের সেই চেনা পরিচিত রূপটা এবার আর দেখা গেল না, যে রূপ আমরা বিপ্লবীর সঙ্গে ট্যাংরার হয়ে দেখি প্রতি বছর। এবার কিন্তু মোস্তাকিন ট্যাংরা বিপ্লবী সঙ্গের বিপক্ষে খেলছে, সেখানে কিন্তু অবশ্যই ফাইজুল নজর কাটছে। ফাইজুল, মায়াঙ্গীর, মেহেদি, সাহিল, উমর আলী স্যার, তিনি কিন্তু বলটা রিসিভ করতে পারলেন না। আরও একবার বল বার করে নিয়েছে মায়াঙ্গীর, চমৎকার গতি, পর ডাকবে কি, এখানে সাইফুলের কাছে প্রতিহত। আরো একবার জড়িয়ে পড়ছেন স্যার নিজেই। ও চমৎকার পাস সাহিল, শট নিতে গিয়েও শটটা নিল না সাহিল, বাপায়ের শট। এবার কিন্তু সাহিলের বাপা থেকে শটটা এলো অনেকটাই দুর্বল শট বলবো। কারণ এবার তারা খেলা নেই, অথচ দেখলাম আমাদের ট্যাংরা তাদেরকেই সেন্টিভ হিসাবে মাঠে নামিয়েছে। এবং এই বাজিতপুরের গত বছরের ওপেনিং ম্যাচে কিন্তু 4 গোল ছিল, পরপর 2টি ম্যাচে তারা 4-4টি করে গোল করেছিল, অর্থাৎ 4টি করে গোল করা তাদের একটা অভ্যাস আছে। আজকের কিন্তু ইতিমধ্যে তারা 2-0 গোলে লিড করছে এবং যা খেলছে ব্যবধান যে কোনো মুহূর্তে বাড়তে পারে। ও মেহেঙ্গির কোথায় রাখলো, কোথায় রাখলো মেহেঙ্গির। লক্ষ্য করে শটের নিরিখে যদি হিসাব করে দেখি প্রায় 20-র উপরে গোল লক্ষ্য করে শট হয়ে গেছে। খেলা কিন্তু একতরফা খেলা হচ্ছে বলা যেতে পারে। তিনি কিন্তু অনেক প্রকৃত যশস্বী প্লেয়ার আছেন এবং এই মাঠে ট্যাংরা হয়ে এক সময় দাপিয়ে খেয়েছে মোস্তাকিন। আরো একবার ফাইজুল বলটা কাট আউট করে বার করার চেষ্টা, সামনে সাইফুল। মোস্তাকিন দেখো এই সিজনে এই বছর কিন্তু মোস্তাকিন সেইভাবে নিজেকে মেলে ধরতে পারে। কোচিরা নোম্যানল্যান্ডে অনেকটা ফ্রি স্পেস, বল নিয়ে ফরওয়ার্ড রাখার চেষ্টা, উদ্দেশ্য কাঞ্চা, কর্নার প্রান্তে গোল কি আসবে, অনেকটাই সুযোগ ছিল। শেষ পর্যন্ত কিন্তু থ্রোয়িং এ চলে গেল বল। মাসুম গোলকিপার, সে কিন্তু বলকে লক্ষ্য করে এগিয়ে গেছিল। মানস বাপায়ের গ্রাউন্ড শট, গোলকিপার মাসুম, চমৎকার ট্রিক। এই ধরনের বলে এই ধরনের শট করে গোলকিপার মাসুমের মতো গোলকিপারদেরকে পরাস্ত করা সম্ভব নয়, কারণ বর্তমান সময়ে যথেষ্ট দক্ষ একজন গোলকিপার কিন্তু মাসুম। কাঞ্চা, মানস হলো না, মিসফিল্ড। দেখো একটা খাপছাড়া ভাব এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এসডিপি হাসনাবাদের টিমের মধ্যে। আরো একবার কোচিদা বল নিল কিন্তু লক্ষ্যহীন, এখানে সামনে মোস্তাকিন বল, এখানে গোল আসবে কি, সেই কিন্তু এসডিপি স্যার মিসটা করে ফেললেন, একেবারে 1:1 ছিল। এসডিপিও স্যার কিন্তু নিজেই একটা গোল্ডেন চান্স মিস করে ফেললেন বলা যায়। সম্ভাব্য চ্যাম্পিয়নের টিমের নাম আমাদের জানাতে হবে, তবে সেই নাম নেওয়া শুরু হবে সামনের সোমবার থেকে। আপনার প্রথম পর্বের খেলাগুলো শেষ দেখবেন রবিবার, অর্থাৎ বাবাজি দলের খেলা দেখে ফেলবেন রবিবার পর্যন্ত। তারপরে আপনাদের মধ্যে কে সম্ভাব্য চ্যাম্পিয়ন এইটা আমাদের এই
রচিত মাটিতে। লটারির মাধ্যমে বেছে নেবো সেই ভাগ্যবান বিজেতাকে, যেমন গতবার পেয়েছিলেন হান্নান ঠাকুরানি, আমাদের সবজি বিক্রেতা হান্নান ভাই জামাই আমাদের গ্রামের, তিনি পুরস্কার পেয়েছিলেন। এই পুরস্কারকে স্পন্সর করে কিশোর নার্সারি অ্যান্ড কেজি স্কুল। এবারে কিন্তু আপনাদের জন্য থাকছে, আপনারা দেখে নিন রবিবার পর্যন্ত 12টি দলকে। মেয়েদের নাম তো করছে বেশ। আর একবার সাহিল, সামনে সাইফুল, সাহিলের শট কিন্তু এবার এলোমেলো শট হয়ে গেল সাহিলের পা থেকে, একটা উদ্দেশ্যহীন এলোমেলো শট। তবে খেলা কিন্তু একতরফা হচ্ছে, এটা নিশ্চিত। এই গোল পরিশোধ হওয়া খুবই কষ্টকর, তবে ব্যবধান যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে। দেখুন কিভাবে সেটা মিলনের শট, সাহিল মাইংরের মাথায় লেগে আরও একটা সুযোগ ছিল। দাঁড়াও আর একবার ফাইজুল গোল বক্সের মধ্যে, ওখান থেকে ব্যাক টু মাইঙ্গির বাপায়ের শট থাকবে কি, পাওয়ারফুল শট রাখতে চেয়েছিল, প্রতিহত হয়েছে এখানে। দেখো গতিটা দেখো মাইঙ্গিরের। আর একবার এসডিপিও স্যারের পায়ে বল, ওমর আলী মোল্লা, তিনি কিন্তু ফরওয়ার্ড রেখেছেন। রেফারি কিন্তু ঘড়ি দেখতে শুরু করেছেন, কারণ 20 খেলা। এবার শটটা কিন্তু ভালো ছিল মোস্তাকিনের পা থেকে, কিন্তু এই ধরনের শট আগেও বলেছি, গোলকিপার মাসুম আছে এখানে। আপনাদের কাছে প্রশ্ন, একজন বিখ্যাত ক্রিকেটার মানে সরকারের সর্বোচ্চ পদে বসেছিলেন, সেই ক্রিকেটারের নাম কি বলে? কোন একটা দেশের সর্বোচ্চ পদে বসেছিলেন কোন একজন ক্রিকেটার, তার নাম প্রধানমন্ত্রী হয়েছিল। সাহিল কাট আউট করে শট নিতে চাইছে। ফাইনাল যত এগিয়ে আসবে প্রশ্ন করা হবে। চেঞ্জ করতে বল। হচ্ছে ইমরান খান, কিন্তু বলতে হবে কোন প্লেয়ার ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন কোন একটা দেশে, এইটা একটা হারার আছে। এইটা বলুন কোন প্লেয়ার ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন। খেলাটা কিন্তু অনেকটা থিতিয়ে গেছে, যে খেলার 2-0 বলে এগিয়ে ট্যাংরা বিপ্লবী সংঘ, তাদের মধ্যে এখনো গোল ব্যবধান বাড়ানোর একটা স্পিড কাজ করছে। কি করছে? খেলার স্কোর 2-0, খেলা একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছে। তবে শেষ বেলায় আরেকবার জানিয়ে রাখি, যারা খেলা শেয়ার করছে, 200-র উপরে মানুষ খেলা শেয়ার করছে। যারা খেলা শেয়ার করছে তারা খেলা শেয়ার করার শুরু করতে পারবে। শেষ সুযোগ থাকবে 5 তারিখ পর্যন্ত, মানে 5টা ম্যাচ পর্যন্ত। পঞ্চম ম্যাচের দিনও শেয়ার করলে তাদের কাউন্ট করা হবে। তবে পঞ্চম দিনে শুরু করার আগে প্রথম 4টে খেলা শুরু করে তবে পঞ্চম দিনের খেলা শেয়ার করতে হবে, এবং প্রত্যেক দিনের খেলা প্রত্যেক দিন শেয়ার করতে হবে। 2 দিন 3 দিন বাদে গিয়ে একসঙ্গে 2-3 দিনের খেলা শেয়ার করলে হবে না। আজকে শেয়ার করলাম 5টা খেলা, আবার 5 দিন পরে গিয়ে শেয়ার করলাম 5টা খেলা, একসঙ্গে এভাবে শেয়ার করলে হবে না। প্রতিদিনের খেলা প্রতিদিন শেয়ার করবে, এবং ফাইনালের দিন তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। 22শে সেপ্টেম্বর ফাইনাল হবে। তবে এর ডিটেলস আমি এই পেজে পোস্ট করব। স্ক্রিনশট অনেকেই পাঠিয়েছে, প্রোফাইলের অনেক মানুষ পাঠিয়েছে, এখনো কিছু বাকি আছে যারা পাঠায়নি, তাদের বলছি স্ক্রিনশটটা একবার পাঠাও, এবং প্রতিদিন পাঠাবে না, শুধু একবারই পাঠাবে। ভিডিও শেয়ার করার পর একবারই পাঠাবে।
দেখো দর্শকের মধ্যে কিন্তু একটা যে খেলার স্কোর সেটা কিন্তু নিশ্চিত, কারণ ট্যাংরা বিপ্লবী সংঘ যেভাবে খেলছে তারা 2-0 গোলে ব্যবধানে এখনো এগিয়ে আছে, ব্যবধান বাড়াতে পারে। অপরদিকে এসডিপিও হাসনাবাদ হয়তো গোল ব্যবধান কমাতেও পারবে না। সেক্ষেত্রে অবশ্যই বলবো আগামী কালকের ম্যাচ কিন্তু আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ, আটুরিয়ার সঙ্গে ভেবিয়া রামিজ একাদশের খেলা, আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ ঠিক বিকাল 4টায়। ফুটবল মানুষদের আগে এবার আগামীকালের ম্যাচ দেখার সাধারণ আমন্ত্রণ জানাই। আমরা ইতিমধ্যে শুনেছেন আগামীকাল এবং অপরদিকে আন্তর্জাতিক ফুটবল ছোট ভাই অন্যতম নরেশ এবং বাংলাদেশের এই মুহূর্তে ইরফান আসবে, আগামীকাল আসবে জিদান, আরো একাধিক বাঙালি ফুটবল তারকারা। সন্ধে হয়ে গেছে, মাগরিবের আজান শুরু হয়ে গেছে। এসডিপিও স্যার একটা শট করলেন কিন্তু হিউম্যান হলে প্রতিহত হলো। আমার কাছে স্যার স্যারের ফাউল নাকি থ্রোয়িং ওখানে। তবে খেলা কিন্তু স্কোর, খেলার যেটা সারমর্ম আজকের ম্যাচের, একদিকে ছিল কচিদা ছিল, কাঞ্চা ছিল, কচিদা ছিল, কাঞ্চা ছিল, মানস ছিল, মোস্তাকিন ছিল, গোলকিপার মাসুম ছিল, স্টপার সাইমন ছিল। মানস শট থাকবে এবং মানুষের একটা অনবদ্য শট কিন্তু ব্যবধান কমিয়ে দিল, 2-1 হয়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে একেবারে শেষ মুহূর্তে গোলটা এলো। 2-1 ব্যবধানে খেলা নিষ্পত্তি হলো। এখানে মানুষের উল্লাস আর উচ্ছ্বাস এই মুহূর্তে আমরা দেখছি। সবগুলো শেয়ার করবে, যারা শেয়ার করবে 5 নম্বর খেলা পর্যন্ত সুযোগ পাবে, শেয়ার করার সুযোগ পাবে 5 নম্বর খেলা পর্যন্ত, মানে আর 2 দিন। ঠিক আছে তো, হ্যাঁ প্রতিদিনের খেলা প্রতিদিন শেয়ার করবে। এবার কিন্তু 200+ মানুষ শেয়ার করছে, 200-র উপরে হয়ে গেছে। প্রত্যেককে কিন্তু আমরা গিফট দেব 22শে সেপ্টেম্বর। গত বছর গিফট ছিল ব্যাগ, এবছর হয়তো ব্যাগ না থেকে অন্য কিছু থাকতে পারে, তবে অবশ্যই আকর্ষণীয় পুরস্কার থাকবে, নিঃসন্দেহে আকর্ষণীয় পুরস্কার থাকবে। সবাই শেয়ার করা শুরু করে দাও, আর 2 দিন সুযোগ পাবে। শেষ পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ শেয়ার করবে। এখানে এসডিএফএস টিম কিন্তু তারা 2-1 শেষ পর্যন্ত খেলা শেষ করলো। তবে খেলাটা কিন্তু চমৎকার খেলা হয়েছে, নিঃসন্দেহে চমৎকার খেলা ছিল। এখানে আছেন স্যার, নিজে খেলেছেন কিন্তু অনবদ্য ফুটবল খেলেন, খেলাকে ভালোবেসে তিনি মাঠে এসেছেন। হ্যালো তবে এখানেই শেষ করব আমরা ম্যাচ, লাইভ শেষ করব। তার আগে আরো একবার জানিয়ে রাখি, সবাই অসম্ভব সুন্দর ম্যাচ দেখবে, প্রতিদিনের খেলা প্রতিদিন শেয়ার করবে। আগামীকালকে আরও একটা খেলা আছে। আজকের খেলার স্কোর ছিল ট্যাংরা 2, হাসনাবাদ এসডিপিও 1, 2-1 খেলা শেষ হলো। আগামীকালকের খেলা আটুরিয়া এবং রামিজ একাদশের মধ্যে। তো চলো ম্যান অফ দ্য ম্যাচ, স্টেজের কাছে ম্যান অফ দ্য ম্যাচ আমরা দেখে নেব, কে হয় ম্যান অফ দ্য ম্যাচ সেটা দেখে নিয়েই আমরা শেষ করব। সব থেকে ব্যাপার এই যে ফুটবলে খেলতে হয়তো পারিনি,
কিন্তু এই যে 20-40টা মিনিট মাঠে দাঁড়িয়ে তিনি হয়তো খেলেছেন, খেলার চেষ্টা করেছেন, এটাই হচ্ছে সব থেকে বড় মানে স্পোর্টসম্যান স্পিরিট। মনে হয় ব্যাগ দেবে না এবার। না, এবার অন্য কিছু আছে। তারা বম্বেতে শেয়ার করবে, তারা লোক পাঠাবে। যারা বাইরে আছে, এই একটা প্রশ্ন যে যারা বাইরে থেকে শেয়ার করবে তারা যদি নিজেরা আসতে না পারে তাহলে লোক পাঠাবে 22 তারিখ ফাইনালের দিন। তার প্রতিনিধি হিসাবে লোক পাঠাবে এবং যাকে পাঠাবে তার নাম দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে দেবে যে আমি যেতে পারছি না, আমার পরিবর্তে অমুক লোককে পাঠাচ্ছি। পুরস্কার আমরা তার হাতে তুলে দেবো। হাসনাবাদ এসডিপিও স্যার উমর আলী মোল্লা। কিন্তু কমিটি ছিল আমার যে ভুল ধারণা ভাঙলো, বাট আমার যে ভালো ছিল আর মনে হচ্ছে প্র্যাকটিস করতে হয়। আর অ্যাকচুয়ালি ফুটবল থেকে সমস্যা নেই, টিম গেম, অ্যাকচুয়ালি সমস্ত গেমই টিম গেম। একবার তো ঘরে বসে কেন করবো দাওয়া না ফেললে পরে বাইরে মাঠে যা গেম হয় সমস্ত টিম গেম হয়। একটা প্রতিভা একটা টিম দেখি কিছু হয় না, সেটা সবাইকে নিয়ে সবাই মিলে একসঙ্গে খেলতে পারি তবে হয়। তো আমরা চেষ্টা করেছি, আমাদের প্রতিটা প্লেয়ার ভালো খেলেছে, আমি বাদ দিয়ে। আর বাট আমাদের তো ভালো অবনীয় টিম ছিল, ড্র হতে পারতো, আমি তো আশা ছিল ড্র হতে পারতো, বাট 8 লাখ হেরেছি। বাট খেলা থেকে প্রতি মুহূর্তে এটা শেখা যায় যে একসময় খেললে পরে হারলে জিতলে কোনো ক্ষতি হয় না, টিম থেকে যায়। এই টিম থাকবে। এই মাঠে আমি খেলা করেছি আগে থেকে, ফুটবল খেলেছি, খুব ভালো মাঠ। এই মাঠে ছেলেরা যে মোবাইল ফোন ছেড়ে, রিলস ছেড়ে, ইউটিউব ছেড়ে, ফেসবুক ছেড়ে, ইনস্টাগ্রাম ছেড়ে মাঠে আসছে, খেলা দেখছে, এটা বড় পাওনা। এটাকে বজায় রাখতে হবে। আমাদের বয়স হচ্ছে, আমাদের পরবর্তী ফুটবল যারা আছে তারা প্রতিদিন মাঠে খেলে, কাদা মাখে, মাটি মাখে। এই মাটি আমাদের মা, এই মাটিকে যত গায়ে মাখতে পারবো তত বেশি আমাদের ভালো হবে। করোনা, কোভিড, কফ, ঘাম, জ্বর কিচ্ছু হবে না। মাটিতে সব কিছু আছে, মাটিতে গায়ে মাখুন। মোবাইলটা ধরুন, মাঠে আসুন। মাঠের উপরে আপনার যে কোয়ালিটি হবে, মাঠে হেড মারবে, মাথা উঁচু করে, ঘরে বসে পাত্রকে মাথা নিচু করে, মাথা উঁচু করে আসতে হবে, তাই তো? ঠিক আছে, ভালো হবে টুর্নামেন্টের জন্য। আরো ভালো করে খেলা দেখতে পাবো আশাবাদী। প্রত্যেকে মাঠে আসবেন, এনজয় করবেন, খেলবেন, সবাই দেখবেন। দুটোর মধ্যে একটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ বলেছেন স্যার যে আমাদের এই লিগের মতন হচ্ছে খেলা ছাড়া কোচিং বাদে বাসা বাঁধাবো। আমরা সবাইকে মাঠে আনতে চেয়েছিলাম এবং স্যার যেটা বললেন মাটি হচ্ছে খাঁটি। কারণ আমরা একটা কথা শুনেছি যে এমন মানব জমিন রইলে প্রতীক আবাদ করলে ফলতো না, তা সেই সোনা আমাদের ফলাতে হবে। স্যারের ওই বলটা হলে হয়তো সমস্যা আসতো, স্যার হয়তো চিন্তায় থাকবে, কিন্তু তিনি যেভাবে ক্রিকেট মাঠে খেলেছেন, যেভাবে ফুটবল মাঠে খেলেছেন, আমরা সত্যি একদম ধন্যবাদ। অবশ্যই অবশ্যই ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। এখানেই শেষ করছি আজকের লাইভ। আবারও আগামীকাল বিকাল 4টায় খেলা হবে আঠুরিয়া ফুটবল একাদশ বনাম ভেবিয়া রামিজ একাদশ, ঠিক বিকাল 4টায়। আগামীকালকের খেলাও কিন্তু একটা জমকালো খেলা হবে। সঙ্গে থাকো সবাই। থ্যাংক ইউ।